আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওটি হইতেছে ডালপার নাকি নতুন করে রাস্তা করতেছে। ডালপার যে লঞ্চওভার বাড়ি আছে এখান থেকে গাঙ্গের পার নতুন রাস্তা। তো ওই রাস্তাটি দেখতে আসলাম। ওই যে আমার সাথে বশির ভাই আছে, বশির ভাই সামনে। এই যে দেখেন রাস্তা তো করতেছে, বিশাল বড় রাস্তা, পুরো হাইওয়ে রাস্তার মতো। তো সূর্যের আলোর জন্য এই সাইডটা ক্লিয়ার দেখা যাইতেছে না। এই মাটিগুলো আপনার এই সাইড থেকে কাটছে না, কিন্তু মাটিগুলো আমাদের ওই গাঙ্গের ওই সাইডটার মধ্যে কিছু চর আছে, ওই চর থেকে বেকু দিয়া কাইটে ট্রাক দিয়ে আইনা হালাইতেছে। তো ডালপার গ্রামের এই সিস্টেমগুলো আমার কাছে খুব ভালো লাগে। বেশিরভাগই ওনারা নিজেদের অর্থায়নে গ্রামের উন্নয়নের কাজে লাগায় আর কি। অর্থায়ন বলতে এই যে 3-4টা বিল আছে, তো ইয়া করছে এই ডালপাড়ার যে বিলের যে উন্নয়নের যে টাকাটা আসে প্রত্যেক বছর, বিলটা যে বেচা হয়, ওই টাকাটার একটা অংশ আপনার এই গ্রামের উন্নয়নের কাজে লাগায়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর তাই ওইটার এই স্রোত ধরে আপনার এই রাস্তাটার কাজ। আর যদি এই রাস্তাটা হয়ে যায় আমরা কিন্তু অনায়াসে মোটরসাইকেল নিয়ে শুধু একবারে গাংপার যাইতে পারবো আর কি। হয়তো বা শুনছি যদি এটা টেন্ডার হয় তাহলে আপনার এদিক দিয়ে ব্রিজটা হইলে তো আমরা আমাদের জন্য কুটির বাজার যে রাস্তাটা এটা একবারে সহজ হয়ে যাবে আর কি। তো আবার আরেকটা কথা শুনতেছি নাকি রাস্তা টেন্ডার হইতে পারে আমাদের দেওরার দক্ষিণ পাড়া গুদারা দিয়ে এদিক দিয়ে আইসা এদিক দিয়ে গিয়ে আপনার ওইখানে ব্রিজটা হইতে পারে। তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আগে একটা আমি ভিডিও দিছিলাম। আর আরেকটা কথা, যে কথাটা না বললেই নয়, আমাদের দেওরার বিলের ভিডিও দিছি আপনাদেরকে কয়দিন আগে বলতে পরশু দিন। আমাদের দেওরা বিলের ধান ক্ষেত একবারে তুফানে ক্ষেতের সাথে মানে শোয়াই ফেলাইছে। কিন্তু মাশাল্লাহ আল্লাহর রহমতে দেখেন এই ডালপাড়ের বিলের সব ধান কিন্তু রয়ে গেছে, কিন্তু একটা জমির ধানও পড়ে নাই। একটা জমির ধান পড়ছে, ওই যে ওইখানে একটা জমির ধান পড়ছে, আর এই যে ওই মাঝখানে একটা দেখা যাইতেছে। আর নাইলে এমনি কিন্তু ঠিক আছে। আর আরেকটি কথা, আমি ছোটোবেলা থেকে দেখেছি ডালপাড়ের এই বিলের ধান সবার আগে কাটা পড়ে, কিন্তু এইবার সবার পরে কাটতেছে। কী কারণে আমি এটা বুঝতেছি না। দেখেন ধান অনলি এত বড় বিলটার মধ্যে 3-4টা জমির ধান কাটা পড়ছে মাত্র, আর না হয় পুরো বিল রয়ে গেছে। এটা থেকে মেশিন নামতে পারতেছে না, না কি এটাই বুঝতেছি না। আর এই যে ডালপাড়ের এই সাইডের বিলটা, এটা আমাদের দেওরারও জমি আছে, ডালপাড়েরও জমি আছে, এটা তো ধান কাটতেছে ওই দিক দিয়ে। আর যেই বিষয়টা নিয়ে ভিডিও করতে আইসি আর কি, এই রাস্তাটা, আর রাস্তাটা কিন্তু অনেক উঁচা, আর হচ্ছে পাশেও কিন্তু প্রায় 15 ফিট হবে যেভাবে কাজ করতেছে। আর এটা কিন্তু ভালো টাকা খরচ হইতেছে এই রাস্তাটা করতে গিয়ে, কারণ আপনার মাটি কিন্তু আনতেছে আপনার ওইখানে কিন্তু চর আছে একটা আমাদের গাঙ্গের ভিতরে, ওই চর থেকে বেকু দিয়ে কাইটা ট্রাক দিয়ে না মাটি ফেলাইতেছে। ওই যে বাড়িগুলো আছে ওইখান থেকে করতেছে আর কি। হয়তো বা এইবার যদি আপনার মাটিগুলো এইভাবে ফালায়, সামনে বছর ওনারা ইট ফালাইয়া, ইটের খোয়া ফালাইয়া একবারে লেভেল করে লাগবে। কারণ ওনাদের যে গ্রামের যে উন্নয়নের যে বিষয়গুলো আমি দেখি আর কি, ওনারা আগে কি করে, যেখানে কালভার দেওয়ার দরকার ওখানে কালভার দিয়ে দেয়, যেখানে ব্রিজ দেওয়ার দরকার ওখানে ব্রিজ দিয়ে দেয়, তারপরে যেখানে ইট ফালানোর দরকার এখানে ইট ফালাই দেয়। মানে ওনারা সরকারের আশা থাকে না আর কি, নিজেদের অর্থায়নে এই কাজটা করে। আর বিল কিন্তু এখানে 3-4টা বিল, ডালপাড়ার এটা একটা বিল, এখানে একটা বিল, ওইখানে একটা বিল, ওইখানে একটা বিল, মোট 4টা বিল। তো 4টা বিল থেকে যদি আপনি 20 লাখ টাকা করে আসে তাহলে 80 লাখ টাকা। এই 80 লাখ টাকায় ওনারা সমাজের কাজে আর হচ্ছে আপনার গ্রামের উন্নয়নের কাজে ওনারা ব্যবহার করে আর কি। তো আমি কিন্তু কথা বলতে বলতে আয়া পড়ছি প্রায় গাংপার। ওই যে বটগাছটা দেখা যাইতেছে, এই বটগাছটা ডালপাড়ের গুদারাঘাট। তো ভালোই লাগতেছে, যদি এই রাস্তাটা হয় আমাদের জন্য সুবিধা হবে। তারপরও আমি 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 পাকদারা গ্রামের সন্তান হিসাবে বলতে পারি, যদি আমাদের গ্রাম থেকে রাস্তাটা টেন্ডার হয় তাহলে আরও বেশি ভালো হবে আর কি। কারণ এই গ্রামটা ঘুরে আবার আমাদের এখানে ডালপাড় দিয়ে আসতে হবে। আর যদি আমাদের গ্রাম থেকে টেন্ডারটা হয় তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমাদের পশ্চিমে যে গ্রামগুলো আছে 20 থেকে 15টা গ্রাম, ওই গ্রামের যাতায়াত ব্যবস্থাটা ডাইরেক্ট হবে কুটির সাথে। আর আপনারা জানেন সবাই, কুটি কিন্তু আমাদের মেন বাজার। হয়তোবা এটা আলাদা জেলা পড়তে পারে, কুটির বাজারটা কসবা থানা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিন্তু আমাদের এলাকার মেন বাজার হয়ে যাচ্ছে কুটির বাজার। আমাদের এই গ্রামের আশেপাশে কিন্তু আর বাজার নাই, দূরে, অনেক দূরে। নবীনগরের বাজার দূরে, বাঙ্গরা বাজার দূরে, রামচন্দ্রপুরের বাজার দূরে, তারপর
কোম্পানিগঞ্জের বাজার দূরে। তো গাইস আমি বুড়ির গাঙ্গের পাড় আইছি, দেখি গাঙ্গের পানিটা কি অবস্থা। ও রে 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 রে, গাঙ্গের পানি প্রচুর, পানি প্রচুর, মানে পুরা বর্ষাকালের পানি নামতেছে আর কি, উজানের পানি। উজানের পানি বলতে পাহাড়ি পানি নামতেছে, কারণ ইন্ডিয়ার দিকে বৃষ্টি হইলে আমাদের এই গাংটা দিয়ে পানি নামে আর কি। তো এইটাছে আমাদের গাঙ্গের জোয়ার। দেখেন আমি পরশুদিন আপনাদেরকে একটা ভিডিও দিছি, আমাদের গাঙ্গে পানি কিন্তু গাঙ্গের পাড়ের সমান সমান। এই যে দেখেন গাঙ্গের পানির অবস্থা, আর এত পরিমাণে স্রোত। ওই যে দেখেন ফেনা আর কচুরি পানা যাইতেছে, মানে আমাদের কুমিল্লা বলে ফেনা, আর এমনি শুদ্ধ ভাষায় বলে কচুরি পানা আর কি। এই যে দেখেন কীভাবে যাইতেছে বাইশিয়া। আর আরেকটা জিনিস বলি, এইটুকু জায়গা বাকি আছে ওনারা মাটি ফালানোর, দেখা যায় না সূর্যের আলোতে আর কি। এই অল্প একটু জায়গা এটা করতে পারে না পানির জন্য, যদি পানিটা না আসতো তাহলে হয়তো এই জায়গাটা কমপ্লিট করে লাইতো আর কি। আর ওই যে দেখেন ভিডিওতে দেখা যায় কত সাদা সাদা বক বসে রয়েছে, কত ধরনের পাখি ওই বিলে বসে রয়েছে। তবে এই আইলটা যদি না থাকতো এই ধানের জমিগুলো কিন্তু একবারে পানির জলে যেত। এই আইলটা দিয়া যে কত একটা উপকার হয়েছে। আর ওই যে আমাদের দক্ষিণ পাড়ার গুদারাঘাট, বসির ভাই বইয়া বইয়া মোবাইল টিপতেছে। জায়গাটা কিন্তু সে একটা জায়গা, দেখেন ভিউটা দেখেন, ও রে রে রে, চমৎকার একটা ভিউ। আর এই যে দেখেন গাঙ্গের জোয়ার, প্রচুর জোয়ার গাঙ্গে। তো গাইস দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমার ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন। আর যারা পেজে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিয়েন, আর যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।